মাননীয় প্রধান উপদেষ্টা যে লন্ডন সফর, এই সফর নিয়ে আমরা যখন লন্ডনে অবস্থান করছি সে সময় বাংলাদেশে নানান ধরনের আলাপ আলোচনা, সোশ্যাল মিডিয়ায় অনেক আলাপ আলোচনা হয়েছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এই সফরের শুরুতেই যাওয়ার সময় একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছিল যে আমাদের যে পাচারকৃত অর্থ যে সমস্ত দেশে গিয়েছে, এই পাচারকৃত অর্থের বা সম্পদের যে সমস্ত ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনগুলির মধ্যে লন্ডন বা যুক্তরাজ্য অন্যতম একটি। তো আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ইন দ্য মিন টাইম সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সফরে থাকা অবস্থাতেই এখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাবেদের বেশ কিছু সম্পদ লন্ডন কর্তৃপক্ষ ফ্রিজ করেছে, জব্দ করেছে। এখন আপনি দেখুন এই সফরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ওনারাও গিয়েছেন। একদম সুনির্দিষ্ট এখানে আমাদের এজেন্ডার মধ্যে আমরা আগে থেকে বলেছি যে আমাদের লন্ডার্ড মানি রিকভারি বা আমাদের অ্যাসেট রিকভারি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো মুশকিল হচ্ছে যে আমাদের এখানে যেরকম ধরেন বাংলাদেশ ব্যাংক বলেন বা অ্যান্টি কারাপশন কমিশন বলেন, আমাদের এই প্রতিষ্ঠানগুলির কার্যক্রম যেরকম অনেক কিছুই যে একদম ইনিশিয়াল পর্যায় থেকেই আমরা গণমাধ্যমে চলে আসে, পাবলিক করা যায়। সেই আপনি লন্ডন বলেন, ইউরোপের যে কোনো দেশে বলেন বা আমেরিকায় বলেন, কানাডায় বলেন, আপনি ইভেন ইন্ডিয়াতেও অনেক ক্ষেত্রে আপনি কোনো ধরনের কারাপশন বা মানি লন্ডারিং, এ সমস্ত অ্যাসেট রিকভারি, এ সমস্ত ইস্যুতে যখন কাজ করবেন ইনিশিয়াল পর্যায়ে কোনো ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না। এখানে আমাদের একটা বড় দুর্বলতা হচ্ছে যে এই সফরে যে সেটা আমাদের একটা অন্যতম লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের পথে আমরা কি কাজ করেছি, যেই প্রতিষ্ঠানগুলিতে আমাদের সরকারের নানান কর্তৃপক্ষ এবং আমি যেটা বলছি দুর্নীতি দমন কমিশন যে মিটিংগুলি করেছে সেগুলি কাদের সঙ্গে করেছে, কি করেছে, খুব ডিটেইল পাবলিকলি শেয়ার করার আমাদের কাছে সুযোগ আনটিল আনলেস ওই প্রতিষ্ঠান তারা নিজেরা শেয়ার করে। বিকজ আপনি দেখুন আমার কিন্তু অ্যাসেটটা কোথায়, যুক্তরাজ্যে। তো এখানে শত শত বাড়ি গড়েছে আমাদের এখানকার এমপিরা। সো এই অ্যাসেট রিকভার আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এর মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার একটি বৈঠকের একটা সম্ভাবনা ছিল, যেটা আমরা আগে থেকে বলছি। সেই সম্ভাবনাটার মধ্যে তাদের একটা রিভিউ বাজেট বা এই ধরনের একটা ব্যস্ততা এই সময় একদম চূড়ান্ত সময়। সেই সময়েও যদি উনি বলেছেন, উনি ওনার প্রতিনিধি দিয়ে, আপনি জানেন যে যুক্তরাজ্যে খুবই প্রভাবশালী লোক যে সিকিউরিটি অ্যাডভাইজার, উনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে একটা বৈঠক করেছেন। উনি এই বার্তা দিয়েছেন যে আপনারা কিন্তু শুক্রবার পর্যন্ত মানে শেষ দিন পর্যন্ত আপনারা এই জায়গাটায় স্থির হবেন না যে বৈঠক হবে না। প্রাইম মিনিস্টার সর্বোচ্চ চেষ্টা করছেন ওনার এই ব্যস্ত শিডিউল থেকে যদি সময় বের করতে পারে উনি অবশ্যই আপনাদের সঙ্গে বসবেন। সো এখানে অন্য কোনো ধরনের রাজনীতি, কোনো ধরনের ষড়যন্ত্র এগুলি মানে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি না এভাবে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার টিউলিপ সিদ্দিকির খুব ঘনিষ্ঠ বন্ধু হতে পারেন, এটা দিয়ে আমার ধারণা এইগুলি আমরা বাংলাদেশে আলাপগুলি করতে পারি। আমার ধারণা ব্রিটিশ প্রাইম মিনিস্টার এটার প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এখানে কোনো মানে যদি কিন্তুর ব্যাপার নাই। এখানে আমি এতটুকু বলতে পারবো যে এখানে শিডিউল ম্যাচ না করাটাই একটা অন্যতম ঘটনা। সুতরাং এটা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে কি হয়েছে, আমাদের সেখানে আমাদের প্রাইম এজেন্ডা কি, আমাদের প্রাইম এজেন্ডা সম্পর্কে ব্রিটিশ প্রাইম মিনিস্টার অবগত। উনি আর সিকিউরিটি অ্যাডভাইজার এসেছেন, এ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমাদের অ্যাসেট রিকভারি, দেখুন প্রফেসর ইউনূস হয়তো বসলে আরো তড়িৎ ব্যবস্থার বিষয়ে আলোচনা হতো। প্রফেসর ইউনূস তো কোনো রাজনৈতিক সরকারের প্রধান নয় যে ওখানে বসে উনি একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবেন বা পলিটিক্যালি অনেক পপুলার হয়ে ওঠার চেষ্টা করবেন। যেটা আগে দেখেছি আমরা বিভিন্ন চুক্তির বিনিময়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বসে প্রধানমন্ত্রীর কাছে পা গেড়ে বসতেছে, এইটার ছবি প্রকাশ করে অনেক কিছু করার চেষ্টা হচ্ছে। এই ধরনের বিষয় তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নেই। কিন্তু ওনার উদ্দেশ্য ছিল যে আমাদের যে লন্ডার্ড মানি, যুক্তরাজ্যে যে বিপুল সম্পদ গড়েছে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে, সেটা ফেরত আনা। তো আমাদের এখানে একটা অগ্রগতির জায়গা আপনাকে এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে যে একটা প্রচেষ্টা হচ্ছে যে তদন্ত চলা অবস্থাতেই যেন সেখানে গড়া সম্পদগুলি আটকে রাখা, হস্তান্তর না করার ব্যবস্থা করা যায়, এই বিষয়ে চেষ্টা চলছে। এটা যদি সাকসেসফুলি করা যায় এটা আমাদের দেশের জন্য ইতিবাচক।